ছেলে ডাক দিয়া কামা ওরে ছাড়া আমি চিনি না মায়, কয় তুই তোর মার বয়সী এটার প্রেমে পড়ছিস কে? কয় মা আমার চোখ তুমি লাগায়া দেখো তোমার চোখে, মা তুমি তো তোমার চোখে দেখো আমার চোখে দেখো না। কোন বান্দা যখন আল্লাহর আজমত আর বড়ত্ব তার দিলের মধ্যে আসে, তখন ওই বান্দা যেদিকে তাকায় আমার আল্লাহরে দেখতে চায়। হাজার মে সাজার মে তেরে রঙে বুহায়, হাজার মে সাজার মে তেরে রঙে বুহায়, যেদার দেখতি হো সেরে বে তু হি তু হায়। ও ঘুমাইতে গিয়ে আল্লাহরে দেখে, পানি খায় তো পানির মধ্যে আমার আল্লাহরে দেখে, দুধ পান করে দুধের মধ্যে আল্লাহরে দেখে, গাছের ফল পারে আর আল্লাহরে দেখে, জঙ্গলের মধ্যে হাঁটে আর আমার আল্লাহরে দেখে, চন্দ্রের মধ্যে আল্লাহরে দেখে, বাতাসের মধ্যে আল্লাহরে দেখে। ও যখন একটা গোস্তের টুকরা হাতে নিয়ে খাওয়া আরম্ভ করে, ওই জায়গার মধ্যে আমার আল্লাহরে দেখতে পায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गफ्फारियो क़ख्हारियो कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोर जोर कौन सुबहानाल्लाह। तो जे যত চিনছে সে তত কিনছে, ঠিক না ঠিক? তো দেখো তাহলে এই চিনা পরিচয় বেশি হয় কিসের দ্বারা? ঈমান দ্বারা। ঈমান মানে আল্লাহর পরিচয় পাওয়া। দুই নম্বরে প্রেমের দ্বিতীয় ধাপ, দ্বিতীয় স্তর হলো এই প্রেমটা গভীর হয় আর একটু মজবুত হয় কথা দ্বারা। আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহ তোর সাথে আমার সাথে প্রেমের সম্পর্ক হয়েছে ঈমান দ্বারা, আর এই প্রেমটা আরো গভীর হবে নামাজ দ্বারা। নামাজ দ্বারা তুই কথা বলবি, তুই যখন বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তোর সাথে প্রেমের কথা বলবো, আমি আল্লাহ বলবো হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা আরম্ভ করেছে। তুই নামাজ শেষ করতে থাকবি, আমি আল্লাহ কথা বলতে থাকবো। প্রতিটা আয়াতে আয়াতে আমি আল্লাহ তোর সাথে প্রেমের কথা বলবো, তোর আর আমার মাঝে প্রেমের সম্পর্ক গভীর হয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো এই নামাজের দ্বারা কথা হয় কার সাথে? নামাজ মানে হলো বান্দা আল্লাহর সাথে কি করে? কথা বলে। যে 5 বার আল্লাহর ঘরে যায় সে 5 বেলা আল্লাহর সাথে কথা কয়। সুবহানাল্লাহ। বন্ধু বান্ধবীর সাথে কয়বার কথা কয়? কোন আনলিমিটেড। সারাদিন সারা রাত কম্বলের নিচে ঢুকাও কথা কয়, কম্বলের নিচে পিন পিন করে আওয়াজ আইতেছে, কিরে হেনে কি হয়েছে আবার? কয় না মা ওই একটা কি দেখতেছি, একটা ভিডিও দেখতেছি। কেন এত কথা কস? কয় মজা। কথার মধ্যে যদি এত মজা, অথচ এই মানুষটা আল্লাহর বানানো, ওই জাতে পাককে যারা ভালোবাসে, আল্লাহরে যারা ভালোবাসে, তারা নামাজের মধ্যে কি পরিমাণ মজা পায়। এই জন্য হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাই, এ বাবা খাজা ফজলুর রহমান গাঞ্জ মোরাদাবাদী রহমাতুল্লাহ আলাই, যিনি হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানবীর ওস্তাদ। আশরাফ আলী থানবীর ওস্তাদের নাম খাজা ফজলুর রহমান গাঞ্জ মুরাদাবাদী রহিমাহুল্লাহ। উনি একদিন আশরাফ আলী থানবীর হাতটা ধরছে, ওস্তাদের ছাত্রের হাত ধরে, ছাত্রও যোগ্য ওস্তাদও যোগ্য। সুবহানাল্লাহ বলে। বেদা কয় মিয়া আশরাফ আলী জান্নাত কা মজা বরহক খায়। এই জান্নাতের মজা এটা সত্য, হাউজে কাউসার কা মজা বরহক খায়। শোনো হাউজে কাউসারের মজা সত্য, দিদার এলাহি কা মজা বরহক খায়। আল্লাহর দিদারের মজাও সত্য, মগর সেজদে মে জো মজা হয় ও কিসি মে নেহি হয়। ও আশরাফ আলী একটা গোপন কথা বলি তোমারে, আশরাফ আলী আল্লাহর হাউজে কাউসারের জান্নাত, হাউজে কাউসারের মজা সত্য, জান্নাতের মজা সত্য, দিদার এলাহির মজা সত্য, কিন্তু আমি ফজলুর রহমান গাঞ্জ মুরাদাবাদী সেজদা দিয়া মালিকের কদমটা ধইরা যে আমি একটা মজা পাই, এই মজা আমি পৃথিবীর কোথাও খুঁজা পাই না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তার মানে প্রেম কি হয়ে গেছে?
গভীর হয়ে গেছে, কথা দ্বারা প্রেম কি হয়ে গেছে, গভীর হয়ে গেছে। এই জন্য যুবক ভাই, ওই আল্লাহর যদি পাইতে চাস, কথা বলবি তো বলবি দুনিয়ার বান্ধবীর সাথে না, আল্লাহর সাথে কথা বল, আল্লাহর সাথে প্রেম কর। গভীর রাত্রে উঠা ফোন দিবি তো দিবি, মালিক রে ফোন দিয়া দে। কসম আল্লাহ, কেউ যদি 3 নাম্বারে কল দেয় গভীর রাত্রে উঠা, আরশে আজিমের মালিক তার ফোনটা ধরে ডাইরেক্ট তার সাথে কথা বলা আরম্ভ করবে। সুবহানাল্লাহ। হাদিস আসছে। কয়টা নাম্বারে ফোন দিতে হবে? কয়টা নাম্বার? 3টা নাম্বার, 2222222। 3টা 2তে কল দিলে রিসিভ করে কে? আল্লাহ। 999 না কিন্তু আবার পুলিশ স্টেশন রিসিভ করবে। 222তে কল দিবেন। কয় হুজুর বুঝলাম না। প্রথম 2 মানে হলো রাত্র 2টার পর। এই যে প্রথম 2 এর ব্যাখ্যা, প্রথম 2 মানে রাত্র 2টার পর, দ্বিতীয় 2 মানে 2 রাকাত নামাজ, আর তৃতীয় 2 মানে মাত্র 2 ফোঁটা চোখের পানি। কসম আল্লাহর রে যুবক, কোন যুবক যদি গভীর রাত্রে উঠা 2টার পরে উঠা তারপরে ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে আর 2 ফোঁটা চোখের পানি আর নাকে নাগায় আসতে দেরি হবে, আল্লাহ আরশে আজিম থেকে প্রথম আসমানে আইসা ডাক দেয়া বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এ বান্দা কাদস কা, তোর চোখে কেন পানি? গুনাহ করছস, ক্ষমা চাইতেছস, যা আমি আল্লাহ তোর জিন্দেগীর তামাম গুনাহগুলোকে মাফ করে দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আয়ে খুজ দিলুস কি আয়ে ইলাহি, আয়ে খুজ দিলুস কি আয়ে ইলাহি, মান লাহু জাদুন কলিল মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল। জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম। জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম। ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল। আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ। আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ। আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কাছে যদি রাত্র 2টার পরে 2 রাকাত নামাজ আর 2 ফোঁটা চোখের পানি কেউ ছাড়তে পারে, ওর ডাকে সাড়া দিয়া ওর কল রিসিভ কইরা সরাসরি ওর সাথে কথা বলবেন যিনি তিনি কে? আল্লাহ মাথায় কুদরতি হাতটা বুলাইয়া দিন। ঈমান দ্বারা পরিচয় হয়, মালিকের পরিচয় পাওয়া যায়, নামাজ দ্বারা মালিকের সাথে কথা হয়। যুবক রে, যুব সমাজেরা, খালি মাহফিল দিলে হবে না, নামাজ কায়েম করবি রে যুবক। এ আমার যুবক ভাই, তোর হাতে পায়ে তোরা বলা যায়, যেই যুবকের নামাজ যত সুন্দর তার ঈমান তত সুন্দর, যেই যুবকের নামাজ যত মজবুত তার ঈমান তত মজবুত। যেই যুবক সময় মতো নামাজ পড়ে ওই যুবকের সব জায়গায় ভালো, ওই যুবক মরতে দেরি হবে, খোদার জান্নাতি হতে দেরি হবে না। কথা ঠিক কিনা? তো আল্লাহর প্রেম বাড়াইতে হলে নামাজের কোনো বিকল্প নাই, রাস্তাই নাই আর কোনো। না খাজার কাছে গেলে আল্লাহর প্রেম বাড়বে? হ্যাঁ, শোনো রে দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। ভান্ডারের কাছে গেলেই তো প্রেম বাড়বে, তাই না? ভান্ডারির দরবারে গেলে আল্লাহ রসুল দেখতে পাই। চলো রে দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। হইল নি, গানটা হইছিনি, বরং বলার দরকার ছিল, চলো রে দরবারি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। ঠিক না বেঠিক? যেটা কান, চলো রে দরবারি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। ভান্ডারির দরবারে গেলে মদ গাঞ্জা দেখতে পাই। চলো রে দরবারি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। আল্লাহ তুমি রহম করো, হেফাজত করো, জোরে কানা আমিন। রাগ করছেন, রাগ করছেন? ভান্ডারির কাছে গেলে আল্লাহ পাবি না, খাজার দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় না।
মাজারে মাজারে দৌড়াবি, আল্লাহ পাবি না। আল্লাহ যদি পাইতে চাস এই কালীগঞ্জ বাজার মসজিদে গিয়া সেজদায় পড়া মালিকরে একটা ডাক দে। কসম আল্লাহর, তুই যদি আস্তেও ডাকস মালিক শুনবে। জীবনে নামাজ পড়স নাই, একদিন গিয়া তওবা কইরা আল্লাহর একটা ডাক দে। আমার মালিক এমন এক মাওলা, আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা 70 বছর পরেও যদি তওবা করে আমার একটা ডাক দিয়া ফালাস, আমি আল্লাহর সাথে সাথে তোর ডাকে সাড়া দিয়া আমার রহমতের চাদর দিয়া তোরে বেষ্টন করে নেই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি ঈমানের মরণ দিও, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে প্রেম শুরু হয় পরিচয় দ্বারা, প্রেমটা মজবুত হয় কথা দ্বারা, প্রেমটা আরো মজবুত হয় আর এক ধাপ আগায় মাল খরচ করার দ্বারা। আল্লাহ ডাক দিয়া কয় গোলাম ওয়া ইতাইজ যাকাত, গোলাম রে ঈমান দ্বারা আমারে চিনলি, নামাজ দ্বারা আমার সাথে কথা বললি, প্রেমটা গভীর হলো। এবার কিছু যাকাত দেওয়ার দ্বারা, দান খয়রাত দ্বারা আমার সাথে প্রেমের সম্পর্কটা আরো মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন বান্ধবী আর বন্ধু যদি একসাথে এক দোকানে ফুচকা খায়, বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডের বিলটা না দেয়, এই প্রেম টিকবনি। কবে হ্যাঁ এই কবর, তোর মতো বকিল আর তোর মতো কানজুস পোলা আমার দরকার নাই। কাটা শেষ, একবারে কাটা করে দেব শেষ। এই জন্য পোলাপান দেখবেন বাপ মার্থন টাকায় না খালি বান্ধবীর পিছনে খরচ করে। এই আপনাকে এলাকায় নেই, আমার ঢাকার কথা বলতেছি আর কি, এই এলাকায় আছে। আর যেই পোলা হ্যাঁ খালি ফুচকা খাওয়ায় নাকি, আর যেই পোলায় দেখবেন বান্ধবীর পিছনে খালি খরচ আর খরচ, ইস পোলাই একটা, ওরে পাইলে আমার পুরা আমার রাজ্যটা স্বর্গ রাজ্য হয়ে যাবে। বাপরে কয় বাবা ওরে ছাড়া চলবো না, দ্বিতীয় পিস নাই, ওরে আমার দরকার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় গোলাম, এ গোলাম দুনিয়ার প্রেম মজবুত হয় খরচ করলে। বান্দারে আমি আল্লাহ খাই না পান করি না, আমার দরকার নাই। এই জমিনে আমার কিছু মেহমান আছে, আমার কিছু অতিথিরা আছে, আমার কিছু এ বাবা এই জমিনে আমার কিছু পরিবার আছে। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই জমিনে আল্লাহর কিছু পরিবার আছে, আল্লাহর কিছু পরিবার আছে। ওই পরিবার কারা? ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ওই পরিবার কারা? আল্লাহর নবী কয় হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন পড়ে আর পড়ায় আলেম ওলামার আল্লাহর পরিবার। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলেম ওলামারা কার পরিবার? আল্লাহর পরিবার, আল্লাহর বিশেষ ব্যক্তিবর্গ। এদেরকে যদি কোনো হাদিয়া দাও খুশি হয় কে? বন্ধুর সামনে বন্ধুর ছেলেরা হাদিয়া দিলে কে খুশি হয়? বন্ধু খুশি হয়ে যায়।
এরা আল্লাহর পরিবার। মাদ্রাসার তালিবুল ইলমরা আল্লাহর পরিবার। আর কেন এবার আল্লাহর পরিবার হবে না? তোর জবানে আছে গান, তোর অন্তরে আছে শয়তানি। কিন্তু দেখ মাদ্রাসার তালিব সারাদিন তারা কোরআন পড়ে, দিনেও পড়ে, রাতেও পড়ে। বলেন তো স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, রাত্র 2টার পরে জীবনে কোনো স্কুল কলেজে নামাজ রোজা দেখছেননি? তাহাজ্জুদ দেখছেননি? হ্যাঁ? কিন্তু এমন কোনো মাদ্রাসা নাই যে এই মাদ্রাসায় গভীর রাত্রে উঠা নামাজ হয় না। হেফজখানার বাচ্চারা কয়টায় ওঠে? 3টায়, 2:30টায়, 3টায়। যদি এর থেকে আরো বেশি শীত পড়ে ওই সময় মনে হয় উঠায় না হাফেজ সাহেবরা। পিটায় আছে, আমরা উঠাই লেগে 3টা বাজে বাচ্চাগুলোর উঠায়া দেয়। উঠাই তারপরে মোবাইলটা নিয়ে টিকটক দেখে, ফেসবুক চালায়, তাইলে ভিডিও দেখে। আগে নামাজ পড়ে তারপরে কোরআন পড়ে। বলেন তো যেই প্রতিষ্ঠানে রাত্র 2টায় 3টায় সব মানুষ ঘুমায়, পশু পাখিরা ঘুমায়, আর আল্লাহর মেহমানরা ঘুমায় না। আল্লাহ দৃশ্যটা দেখা সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা তাকায়া দেখ, সব মানুষেরা ঘুমায়, স্কুলের দরজা বন্ধ, কলেজের দরজা বন্ধ, ভার্সিটির দরজা বন্ধ। এ বাবা, সব স্টেশনগুলো বন্ধ, দোকান বন্ধ, মায়ের দরজা বন্ধ, বাবার দরজা বন্ধ। কিন্তু রাত্র 3টায় দেখে এতিমগুলো ওইটা কেমনে আমার কাছে কাঁদে, কেমনে আমার কোরআন পড়তেছে, আমি আল্লাহর গুণকীর্তন গাইতেছে, ওরা আমার মেহমান। এ জান্নাত রেডি হয়ে যা, ফেরেশতারা জান্নাতটা সাজাইতে থাক। আমার এই গোলাম মরতে দেরি হবে, ওর একটা কদম জমিনের ভিতরে থাকবে, আরেক কদম খোদার জান্নাতে থাকবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী কয় 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন। আমরা যেমন জান্নাতের অপেক্ষা করি, জান্নাতও কিছু মানুষের জন্য কি করে? অপেক্ষা করে। আমরা তো আশায় আছি মইরা গেলেই মনে হয় জান্নাত পেয়ে যাবো। এটা কি মামু বাড়ির কাছারি ঘর নাকি রে মিয়া? এতই সহজ নাকি? খোদার জান্নাত অপেক্ষা করে 5 শ্রেণীর মানুষের জন্য। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন। আল্লাহর নবী কয় 1 নাম্বার তালিল কোরআন, যারা কোরআন পড়ে। কোরআন পড়নেওয়ালার জন্য খোদার জান্নাত অপেক্ষায় থাকে। আয় আয় তাড়াতাড়ি আয়, তুই আইতে দেরি, আমি জান্নাত তোরে স্বাগতম জানায়া তোকে গ্রহণ করতে 1 সেকেন্ড দেরি নাই। সুবহানাল্লাহ। জান্নাত নববধূ আর দুলার জন্য কেমন অপেক্ষা করে। একজন নবদুলহা, একজন দুলহানির জন্য, একজন বধূর জন্য যতটা অধীর আগ্রহে থাকে, তার চাইতে বেশি অধীর আগ্রহে খোদার জান্নাত এই তালিবুল ইলমদের জন্য, আলেম ওলামার জন্য অপেক্ষায় থাকে। জোরে করেন আল্লাহু আকবার। এই জন্য এদেরকে যারা দান করে খুশি হয়ে যায় কে? অফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা মুত্তাকির গুণ বয়ান করতে গিয়া কয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। কয় মুত্তাকির 4টা গুণ। 1 নম্বর, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর মেহমানদেরকে দান করে। তাইলে দান করলে ভালোবাসা পাওয়া যায় কার? আল্লাহর। ওই যে বান্ধবীর পিছনে খরচ করলে মন পাওয়া যায় কার? এই যে ভালো বুঝছেন আপনারা। এই জন্যই তা হাদিস আর আল্লাহর নবী বলে, আস-সাদাকাতু তুতফিউ গদাবার রব্বি ওয়া তাদফাউ মিতাতাসসু। কয় সাদাকা দিলে আল্লাহর গোসা দূর হয়, গোসা হজম হয়, তার মানে আল্লাহ খুশি হয়ে যায়। একটু অভিমান করছিল, নামাজ পড়স না, এই তুই 3 দিন ধরে ফজরের নামাজ পড়স না, তোর প্রতি আমার মনটা খারাপ। যখনই একটা ভিক্ষুককে 10টা টাকা দিয়া ফেলাইছে, আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগামীকাল কইেন মিয়া সবাই। আল্লাহ রাগ করছিল, 30,000 টাকা দেয় একটা টেলিভিশন ঢুকাইছস ঘরে, রঙিন টেলিভিশন। মনটা আল্লাহর খুব গোসা আসছিল। কিন্তু এই যে যুব সমাজ মাহফিলটা দিছে, বাস এই মাহফিলে 500 টাকা দিয়া ফেলাইছিস, আল্লাহ তোর প্রতি রাজি হয়ে গেছে। তুতফিউ গদাবার রব্বি ওয়া তাদফাউ মিতাতাসসু। আল্লাহ তাআলার গোসা প্রশমিত হয়, আল্লাহ খুশি হয়ে যায়। তার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মুসিবত আল্লাহ তাকদিরে লেখা রাখছিল, ওইটা দূর কইরা তার জন্য সামনের রাস্তা উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা, কোরআন তেলাওয়াতের বড় দাম। এই তেলাওয়াত যদি আপনি করেন, আপনার জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। ছেলেরে কোরআন তেলাওয়াত শিখান, ছেলের জন্য জান্নাত অপেক্ষা করবে। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে
বিধান দিয়েছেন। আল্লাহ কয় নাই, আগেই কয় নাই নামাজ পড়েন। হাবিব আমার জিহাদ করেন, এই কথা আল্লাহ আগে কয় না। কয় নাই রোজা রাখেন, হাবিব আগেই কয় নাই যাকাত দেন। আল্লাহ তাআলা প্রথমেই বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আগেই কয় আগে কোরআন পড়েন, তারপরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ যেরকম সবাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী গারে হেরার ভিতরে নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব আমার পড়েন ওই রবের নামে যেই রব আপনারে সৃষ্টি করেছে। তাইলে বোঝা গেল আগেই আল্লাহ কয় নাই নামাজ পড়েন, আগে কি বলছে? কোরআন পড়ে। তাহলে এই কোরআন কি আপনারা বেশি পড়েন না আলেম ওলামারা বেশি পড়ে? এই জন্য আমার আলেম ওলামারা ভাইরা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ যেরকম সবাই। এরা কার মেহমান? আল্লাহর মেহমান। তাহলে বান্ধবীর পিছনে খরচ করলে বান্ধবী খুশি হয়, এই জন্য আল্লাহ যাকাত দিলেন। যাকাত দিবি বান্দা, যাকাত দিলে আল্লাহর প্রেম বাইরা যায়, ভালোবাসা বাইরা যায়। আর 4 নম্বর বলছিলাম, প্রেমটা মজবুত হওয়ার জন্য মাঝে মাঝে কষ্ট স্বীকার করতে হয়, না খায়া থাকতে হয়। মায় ভাত রাঁধছে, কয় কি রে খাস না কা? কয় না মা খামো না। কে খাবি না কে? মায় তো বুঝছে কি লেগা খাইবো না, পোলায় আমার বায়না ধরছে, ওরে লাগবো, ওরে ছাড়া চলবো না, ওরে ঘরে আনতে হবে। না খায়া থাকে। আল্লাহ কা বান্দার অসৌমি রমাদান, এই তোর লাগে আমার লাগে প্রেমটা গভীর করার জন্য আমি আল্লাহ আর একটা স্তর দিছি, রোজা। সুবহানাল্লাহ কইবেন না সবাই? তুই যখন না খায়া থাকস, আমি খালি ফেরেশতা খোসায় খোসায় জিজ্ঞাসা করে খায় না কে রে? ও খায় না কে? খানা আছে, পানি আছে, খায় না কে? পিপাসাও আছে, ক্ষুধাও আছে, খায় না কে? আল্লাহ তোমারে পাইতে চায়, তোমার মহব্বত চায়, তোমার দিদার চায়। আল্লাহ কয় তোরা সাক্ষী থাক, আমার ইজ্জতের কসম, আমি আমার রোজাদার বান্দাগুলোরে মাফ করে আমি নিজের হাতে জান্নাত বিলাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রোজাদারা বলেন তো প্রেম কমে না বাড়ে? আরো জোরে বলেন কমে না বাড়ে? ওই রোজা তো আমাদের কাছে চলে আসছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাঝে মাঝে মিয়া সোমবার বৃহস্পতিবার দিয়ে একটা রোজা রাখেন, প্রেম কমবে না, প্রেম আরো বাড়বে। রোজা রাখা দেখেন শরীরটা ফুরফুরা লাগে। ফখরান বলছি না, শুকরান বলছি। গত সোমবার আমি রোজা রাখছি, এই রোজা রাখা শরীয়তপুর নড়িয়াতে আমার প্রোগ্রাম ছিল। অন্য দিন আমার বয়ান করতে কষ্ট হয়েছে, কিন্তু ওই দিন যে এত ফুরফুরা মেজাজ নিয়ে বয়ান করেছি, আমার মনে হয় পুরা সিজনে আমার এত সুন্দর বয়ান আর এত মন মানসিকতা ভালো আমার অন্য দিন ছিল না। সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। মাঝে মাঝে রোজা রাখি। এ আমার বাবা, পরিচয় হইল, কথাও হইল, মালও খরচ করলো, মাঝে মাঝে ত্যাগও স্বীকার করলো। এরপরও যখন পায় না, পোলায় ঘর ছাইরা রওনা করে ঢাকা জায়গা, মা আর পাইবা না, আর পাইবা না, আর পাইবা না, আমি শেষ। আল্লাহ তারা ডাক দেয়া কয় বান্দা, এ বান্দা, 4টা স্তর শেষ করে যখন তুই আমারে পাওয়ার জন্য পাগল হইয়া নিজের গায়ের কাপড়টা খুইলা, পরনের প্যান্টটা খুইলা, চুল টুল কাইটা আউলা কেসে পাগল বেশে, তারপরে যখন কাপড়ের মতো সাদা কাপড় মোড়ায়া লাব্বাইক বইলা নিজের ঘর বাড়ি ছাইরা যখন আমার ঘরের দিকে দৌড়াস, নিজের ঘর বাড়ি ছাইরা যখন বউ পোলা ছাইরা দেশটা ছাইরা আমার ঘরের দিকে দৌড়াস, আমার রহমতটা তখন তোর দিকে দৌড়াইতে থাকে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদাররা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসে কারে? আরো জোরে বলেন না কারে? আরো জোরে ইমানের আওয়াজে বলেন না কারে? আল্লাহ রে। আশাদ্দু হুব্বান লিল্লাহ। ওই আল্লাহরে যদি পাইতে চাস, আল্লাহ তাআলা সূরা কাহাফের 110 নং আয়াতের মধ্যে আল্লাহ 2টা ফর্মুলা দিছে, ইঙ্গিত দিয়া দিছে, শুধুমাত্র ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর দিদার চায়, আল্লাহকে পাইতে চায়, আল্লাহরে দেখতে চায়, ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন বেশি বেশি নেক আমল করে। নেক আমল কি খালি নামাজের নাম নাকি? আমরা পাইছি এক নামাজ, মনে করি এইটাই নেক আমল। শুধু নামাজ পড়া জান্নাতে যাওয়া যাবে নাকি? যাওয়া যাবে? শুধু নামাজ পড়া জান্নাতে যাওয়া যাবে না, নামাজও পড়তে হবে,
রোজা ফরজ হলে রোজাও রাখতে হবে, হজ ফরজ হলে হজও করা লাগবে, জাকাত ফরজ হলে জাকাতও দেওয়া লাগবে। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, কিন্তু জাকাত ফরজ, জাকাত দেন না, জান্নাতি না জাহান্নামী। পর্দা যদি ফরজ হয়, আপনার বিবির উপরে যেমন পর্দা ফরজ, আপনার উপরে পর্দা ফরজ। আপনার বিবি যেমন বেগানা পুরুষের সামনে যাবে না, আপনার জন্য বেগানা নারীর সামনে যাওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? আপনি গেলে কি আপনার গুনাহ হবে না? এই জন্য দায়ুসের জন্য জান্নাত হারাম। দায়ুস কিন্তু কারা কয়? দায়ুস কারে কয়? আর দায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস। কয় দায়ুস হলো ওই সমস্ত নারী পুরুষ যারা ঘরের মধ্যে খুবুস জিয়ায় রাখে, তার মানে নাপাকি শয়তানি জিয়ায় রাখে, নিজেও পর্দা করে না, বউরে পর্দা করায় না, টেলিভিশন দেখে, সিনেমা দেখে, এ বাবা সামাজিকতার নামে নষ্টামি করে। তাইলে ওই ঘরের পুরুষটাও দায়ুস, নারীটাও দায়ুস, তারা সবাই জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ যুবক ভাই, এই জন্য সব ইবাদত করা দরকার। আমরা কারে দেখতে চাই? আল্লাহর পরে আসমান জমিনে বড় আর কেউ আছে? জিবরাইলের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? সব নবীদেরও যিনি কি নবী, তিনি কয় আল্লাহ আমার চোখে আমারে ছোট বানায়া দাও। ওয়াফি আয়ুনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে আমার কি বানায়া দাও? বড় বানায়া দাও। এই জন্য ভাই, দুনিয়া থেকে বড় কে ছোট এটা মানদণ্ড না। মানদণ্ড হবে মরার পরে যে ক্ষমা পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, সেই বড় হয়ে যাবে। আর যে ধরা খেয়ে যাবে, সে যদি আব্দুল কাদের জিলানিও হয়, নিস্তানাবুদ হয়ে যাবে। কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন। আমরা কাকে পেতে চাই? আল্লাহকে। আল্লাহকে পাওয়ার রাস্তা বলছে আয়াতে সূরা কাহাফের 110 নং আয়াত। দেখবেন দুনিয়াতে আমাদের দেশেও তো বৈধ হোক আর অবৈধ হোক কিছু ভালোবাসা আছে না? এটা তো একটা স্কুল না? এই স্টুডেন্ট আরো ভালো বোঝে এই তরিকাগুলো আর কি। ছাত্ররা এরা এই ব্যাপারে খুব ভালো বোঝে আর কি। ধরেন একটা ছেলে একটা মেয়েকে পেতে চায়, তাকে ভালোবাসে, প্রথমে কি ভালোবাসা পয়দা হয়? কথা বলেন। প্রথমে পরিচয় হয়। প্রথমে কি হয়? ফুচকা খাইতে গিয়া দুইজনের চোখে চোখ পড়ছে, দেখা হয়েছে, একটু কথা হয়েছে, একটু পরিচয় হয়েছে, যে ওর বাপের নাম এটা, ওর গ্রাম এটা। এই প্রথমে কি হয়েছে বলেন? পরিচয়। এরপর আস্তে আস্তে এই প্রেমের কিছু স্তর আছে। প্রাথমিক স্তর হলো পরিচয়। প্রাথমিক স্তরটা কি বলেন? আপনি যার পরিচয় পান নাই, যাকে চিনেন না, আর ভালোবাসেন, মহব্বত করেন, ওর তো চিনি না, কেডা। প্রথমে চিনতে হয়, পরিচয় পাইতে হয়। আর এই প্রেমের স্তরটা আরো এক ধাপ বেড়ে যায় যখন কথা হয়। যখন কি হয়? কথা হয়। চিনা জানার পরে পরিচয় হয়েছে, কিছু কিছু ভালোবাসা, এরপরে মোবাইল নাম্বার আদান প্রদান হয়। খালি কথা, খালি কথা, খালি কথা। ঘরেও কথা কয়, বাইরে গিয়াও কথা কয়, পড়ার টেবিলে বসেও কথা কয়। মা জিজ্ঞাসা করে, কিরে বাবা এত কথা কার সাথে? কয় না মা, স্যারের সাথে কথা বলতেছি, একটু সাজেশন নিতেছি আর কি। আসলে স্যারের সাথে কথা কয় না বান্ধবীর লগে কথা কয়? হ্যাঁ, ধরা খাওয়ার ভয়ে কি কয়? কার সাথে কথা কয়? স্যারের সাথে কথা কয়। সাজেশন নিচ্ছে, এটাও মিথ্যা কথা না। কি সাজেশন? যে আগামীকাল কোথায় গিয়ে দেখা করবে, এই সাজেশন নিচ্ছে। ঠিক কিনা বলেন? তো এই যে প্রথমে পরিচয় দ্বারা প্রেম হলো। প্রেমের আরেকটু মজবুতি আসলে কিসের দ্বারা? কথা দ্বারা। আমার কথা বোঝেন না আপনারা? কথা দ্বারা। এরপরে দেখবেন এই প্রেমটা আরেকটু গভীর হয় কিছু পয়সাপাতি খরচ করা দ্বারা। কি দ্বারা? কিছু পয়সাপাতি, টাকা পয়সা খরচ করা। এই ছেলে মেয়ের জন্য কিছু গিফট পাঠায়, ঈদে দেয়, রাস্তায় দেয়, এখানে দেয়, সেখানে গাড়ি ভাড়া দেয়, এমবি পাঠায়, মিনিট পাঠায়, বান্ডিল পাঠায়। হ্যাঁ ঠিক, এই যে কমন পড়ছে। তো এই যে কিছু লেনদেন হয়, এই লেনদেন দ্বারা প্রেমটা কি হয়? আরো গভীর হয়। আমি কিন্তু আমার মাকসাদ আরেকটা আছে, বুঝতে হবে কথাগুলো। তো এরপরে এই প্রেমটা তার মানে এখন তৃতীয় ধাপে আছে। প্রথম ধাপ পরিচয়, দ্বিতীয় ধাপ কথা, তৃতীয় ধাপ কিছু মাল খরচ করা, আল ইনফাক, ইনফাকুল আমওয়াল, কিছু মালের খরচ। চতুর্থ ধাপ হলো এই প্রেমটা আরেকটু মজবুত হয়
ওর জন্য কিছু ত্যাগ স্বীকার করা। ভাত খায় না, বাসায় গিয়া পোলায় কি খায় না, ভাত খায় না। মায় কয় এই ভাত খাস না, কয় না মা পরে স্যার আমি বাঁচতাম না। তার মানে প্রেমটা কি হয়ে গেছে, আরো গভীর হয়েছে। বোঝেন নাই আপনার আমার আওয়াজ? প্রেম কি হয়ে গেছে, আরো গভীর হয়ে গেছে। এরপরে এই প্রেমটা একবার চূড়ান্ত পর্যায়ে যায়, একেবারে চূড়ান্ত ফাইনাল। কঠিন কঠিন এই প্রেমটা কঠিন হয় কখন, যখন ঘর ছেড়া দেয় একবার। ঘরে আইনা দিবা নাইলে আর ঘরে ঘর ছেড়ে দিস, এটা হলো চূড়ান্ত পর্যায়ে। তো আমরা সবাই কাকে ভালোবাসি? জোরে বলতে হবে, কাকে? কারে পেতে চাই? ইসলামের 5টা বুনিয়াদ আছে। কয়টা বুনিয়াদ আছে? 5টা বুনিয়াদ। এই যে 5টা ধাপ বললাম না প্রেমের, এই 5টা বুনিয়াদ হলো 5টা ধাপ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমি দুনিয়ার এই প্রেম দিয়ে আল্লাহর প্রেমটাকে বুঝাইতে চাই। এই 5টা ধাপ, 5টা সিঁড়ি। প্রথম যে পরিচয়, এই পরিচয়টা হয় ঈমান দ্বারা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহকে নাস্তিক কি চিনে? অমুসলিমরা চিনে? চিনে না। আমি আপনি চিনছি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর পরিচয় পেয়েছেন এই আয়াতে। এরপরে আপনারা পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঈমান দ্বারা আল্লাহর পরিচয় পেয়েছেন। আল্লাহর পরিচয় পাওয়ার নামই হলো ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। যে যত আল্লাহরে চিনছে, আল্লাহর মহব্বত তার দিলে তত বিনছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? একটা ছেলে যখন একটা মেয়ের চিনছে না, কি অপরূপা সুন্দরী, একেবারে বংশ ভালো, ব্যবহার ভালো, পরীক্ষায় রেজাল্টও খুব ভালো, চিনছে মানে এখন ওরে সারা একেবারে হাত কাইটা নাম লেখে, এই করে সে করে, যা খুশি তাই। তো আল্লাহরে যে গাহরাই নজরে চিনছে, গভীরভাবে চিনছে, আল্লাহর কুদরত বুঝছে, আল্লাহর বড়ত্ব যার দিলে ঢুকছে, আজমত যত ঢুকছে, মহব্বত তত বাড়ছে, সে আল্লাহর জন্য নিজের বুকের তাজা রক্ত আল্লাহর জমিনের মধ্যে ঢেলে দিয়েছে। কথা ঠিক না ব্যাটিক জায়গায়? সাহাবায়ে কেরাম আল্লাহরে কম চিনছে না বেশি চিনছে? এই জন্য তারা জীবনটাকে অকাতরে দিয়ে দিছে আল্লাহর জন্য। তো আল্লাহর পরিচয়ের মাধ্যমে কি হয়? প্রেমের সূচনা হয়। আর এই পরিচয়ের প্রথম ধাপের নামই হলো কি? ঈমান। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই কথার সাক্ষ্য দেয় 1 নম্বরে, আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই। আল্লাহ ছাড়া আমি কাউরে চিনি না।